সেই একটা ঘোষণা যেটার অপেক্ষায় আসলে সবাই ছিল, কারণ একটা দোটানা তৈরি হয়েছিল তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে। তিনি একটা ক্ষোভ নিয়ে অবসর ঘোষণা করেছেন, তারপরে আবার একটা অনুরোধের কারণে ফিরে এসেছেন। পরবর্তীতে নানা ঘটনা, বহু অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেটকে, এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে নিয়ে একটা নেতিবাচক অবস্থার তৈরি হয়েছিল, যেটা আমরা দেখেছি। সাকিব তামিমের দ্বন্দ্ব, বিশ্বকাপে যেতে না পারা, পরবর্তীতে কিন্তু ঝুলেছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই জায়গা থেকে তামিম ইকবাল একেবারে ক্লিয়ার করে দিলেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। কদিন বলতে দুদিন আগেই গাজী আশরাফ লিপু, যিনি প্রধান নির্বাচক, তার নির্বাচক প্যানেল নিয়ে বিপিএল এ এসেছেন, কথা বলেছেন তামিম ইকবালের সঙ্গে তিনি আর ফিরবেন কিনা, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে 11 তারিখ কিংবা 12 তারিখের মধ্যে। সেই জায়গা থেকে তার সাথে আলোচনা হয়েছে, কথা বলেছেন, এবং কি সময় চেয়েছেন যে আসলে পরিবারের সঙ্গে, শুভানুদ্দী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তার ফাইনাল কলটা দিবেন। সেই জায়গা থেকে কিন্তু আজকে কিন্তু তিনি তার সোশ্যাল মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন যে তামিম ইকবাল আর ফিরছেন না। আমরা এখানে আসলে বিপিএল এর ম্যাচ শেষ হলো, সিলেট এবং কি ঢাকার মধ্যকার সিলেট তাদের প্রথম জয় পেয়েছে এই ম্যাচ দিয়ে। দর্শকদের সঙ্গে কথা বলছিলাম তামিম ইকবালের এই ঘোষণার পর। অনেক ভক্ত রয়েছেন তামিম ইকবালের, এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে চান। নির্বাচকরা যেমন তাকে উপযুক্ত মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য, তার ফিটনেস, পারফরমেন্স সবকিছুর দিক থেকে ভক্তরা আসলে দেখতে চান, এবং কি তারাও অনেকে হতাশা প্রকাশ করে গিয়েছেন। কিন্তু আসলে যেহেতু এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সবাই সেটার সম্মানও জানিয়েছেন। নিঃসন্দেহে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে অনন্য একজন ক্যারেক্টার, যার রান কিংবা লর্ডসের সেই সেঞ্চুরির কথা যদি মনে থাকে, কিংবা তার আর্লি ক্যারিয়ারের যে আগ্রাসী ব্যাটিং, যেটা আসলে ভিন্ন একটা মাত্রা দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে। একেবারে যদি বলি যে 18, 19, 20 বছরের একটা ছেলে ডাউন দ্য উইকেটে এসে ভারতের বিপক্ষে, ভারতীয় বোলারদের বিপক্ষে, সেই ভারত যারা আসলে দাপট দেখাতো, সচিন, সৌরভদের ভারতের বিপক্ষে দাপটে ইনিংস খেলা, বিশ্বকাপে তাদেরকে হারিয়ে দেওয়া, সব মিলিয়ে তামিম আসলে স্মরণীয় হয়ে থাকবেন বহু বছর নিশ্চয়ই। তবে তার ক্যারিয়ারের ইতি টানা নিয়ে যে ঘটনাগুলো হয়েছে, সেই জিনিসগুলো নিশ্চয়ই তিনি যে পরিমাণে, যে লেভেলের কিংবদন্তি, সেই লেভেলে কিছুটা হলেও কালিমা যুক্ত করেছে। যদিও সবকিছু তার হাতে নেই, কিছু ঘটনা বাহির থেকে পুশ করা হয়েছে, কিছু ঘটনায় তিনি নিজেও যুক্ত হয়েছেন। সবশেষ গতকালকে তিনি বরিশাল এবং রংপুরের বিপক্ষে ম্যাচে একটা ঘটনা সবার সামনে এসেছে, যেটার জন্য তিনি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। বলা চলে যে তামিমের যে আন্তর্জাতিক ক্যারিয়ার কিংবা আন্তর্জাতিকে অঙ্গনে যে অবদান রেখেছেন বাংলাদেশের জন্য, নিঃসন্দেহে সেরা হয়ে থাকবেন, এবং কি সবার স্মরণে থাকবে নিশ্চয়ই। এবং কি পরবর্তীতে হয়তো আমরা এই তামিমকে বিসিবির বড় কোনো পদে দেখতে পাবো, যেটা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।